নমস্কার, আমি সুনিতা। সুনিতা ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা। আজকে তোমাদের আমি একটি নতুনই বলতে পারো মাছের মাথা দিয়ে কচুর শাক। সাধারণত আমরা কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়েই করে থাকি, কিন্তু সবার পক্ষে তো ইলিশ মাছের মাথা দিয়ে খাওয়া সম্ভব হয় না। যেমন আমিই পারবো না, আমার ক্ষেত্রে আমি ইলিশ মাছের মাথা দিয়ে আজকে করব না, কাতলা মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করে তোমাদের কাছে শেয়ার করব। তাহলে তোমরা দেখতে থাকো, আমি রান্নাটি শুরু করছি। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। তেল গরম হয়ে গেছে, দেখো। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, দিয়ে দিলাম এখানে আদা, তেজপাতা, সরি ভুল হয়ে গেল, আগে দিয়ে দিলাম, ভুল হয়ে গেল বন্ধুরা, এটা তুলে নিই, সরি। ভুল হয়ে গেছে বন্ধুরা, মাফ করে দেবে। এই মাছের মাথাগুলো আগে ভেজে নেব। মাছের মাথাগুলো আগে ভেজে নিচ্ছি। আরেকটা কথা বলে রাখছি বন্ধুরা সবাইকেই, যদি ভিডিওটি তোমাদের সকলের ভালো লাগে তাহলে অবশ্যই সকলের কাছে শেয়ার করে দেবে, আর লাইক কমেন্ট শেয়ার করবে। আর ভালো তোমরাও ঘরে এটা করে খেয়ে দেখতে পারো, ঘরে করে খেয়ে দেখবে কীরকম লাগে। ইলিশ মাছ তো ইলিশ মাছের মাথা দিয়ে তো সবাই খায় এবং সবাই রান্না করে, তাই না? কিন্তু কাতলা মাছের মাথা দিয়ে তো খুব কম করা হয়, তাই আমি এটা কাতলা মাছের মাথা দিয়ে কচু শাক করে দেখাচ্ছি এবং তোমরা করে খেয়ে দেখবে। ভাজা হয়ে গেছে, মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার তেজপাতা, আদা সব ছেড়ে দিচ্ছি। তেজপাতা, পাঁচফোড়ন, আদা, কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে।
যেহেতু কাতলা মাছের মাথা দিয়ে কচুর শাক করছি, তাই এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ইলিশ মাছ হলে এগুলো দিতাম না, কেননা ইলিশ মাছ হলে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়েই করতাম। যেহেতু কাতলা মাছের মাথা তো, তাই এই মশলাগুলো দিতেই হবে। আর এখানে এই যে কচুর শাকগুলোকে নুন দিয়ে সিদ্ধ করে চটকে রেখেছি, এগুলো সব দিয়ে দিলাম। সামান্য একটু নুন দিয়ে চিনি দিয়ে দেব। সামান্য নুনও দিয়ে দেবো, সেটা ভুল না, কিছুই না। সামান্য আর একটু নুন দিয়ে দেবো, আর একটু নুন আর একটু মিষ্টি। দেখেছো কত জল উঠেছে? এই জলটাকে পুরো শুকিয়ে ফেলবো, আর নাড়তে থাকবে, বা কন্টিনিউ নাড়তে থাকবে যাতে লেগে না যায়। সামান্য মিষ্টি দিয়ে দিচ্ছি, চিনি। এবার এটাকে কষাতে থাকবো, জলটাকে আর কি শুকাতে থাকবো, কষাতে হতো না, জলটাকে শুকাতে থাকবো। এটা মাছ মাংস না যে কষাবো, হ্যাঁ, জলটাকে শুকাতে হবে, কন্টিনিউ নাড়িয়ে নাড়িয়ে এটাকে জল শুকাতে হবে, এই আর কি। না, একটু ছড়িয়ে দিচ্ছি, চারিদিকে ছড়িয়ে দিলে জলটা তাড়াতাড়ি টানবে। এরকম ছড়িয়ে দিচ্ছে, কড়াইয়ের চারিদিকে একটু তুলে তুলে ছড়িয়ে দিলে জলটা তাড়াতাড়ি শুকিয়ে আসবে। ঠিক আছে, শুকাতে থাক। কেন ধৈর্য ধরে এটা করতে হবে, কচুর শাক করতে গেলে ধৈর্যের দরকার, কেন অনেক সময়ের ব্যাপার তো, সময় সাপেক্ষের ব্যাপার। কারণ জলটা যতক্ষণ থাকবে তাহলে কিন্তু কচুর শাক খেতে টেস্ট হবে না, যত টানবে ততই কচুর শাক খেতে টেস্ট হবে।
ভাতের হাঁড়িটাও তুলে ফেলি, এখানে দাঁড়িয়ে রয়েছে যখন। এবার মাছের মাথাগুলো ছেড়ে দেব। কিছুক্ষণ বাদে বাদে এরকম করে ছড়িয়ে দিতে হবে, মানে এখনও অনেক জল উঠছে কচুর শাক থেকে, বুঝেছ? ছড়িয়ে দিলাম, জল শুকানোর জন্য ছড়িয়ে দিলাম, নাড়লাম না, তাহলে কিন্তু তলায় লেগে যাবে। হ্যাঁ, তাই ছড়িয়ে দেবে আর একটু একটু বাদে বাদে এরকম করে নাড়া দেবে। এই যে তাও কড়াইতে লেগে যাচ্ছে। কড়াইতে তাও লেগে যাচ্ছে, কন্টিনিউ নাড়া দিচ্ছে, তা সত্ত্বেও দেখো কড়াইতে লেগে যাচ্ছে। জল শুকিয়ে আসছে, জল যত শুকিয়ে যাবে কড়াইতে আস্তে আস্তে লেগে যাবে, যার জন্যই নাড়া দিতে হবে। দাঁড়িয়ে থেকে থেকে দেখো সমানে নাড়া দিচ্ছি। তোমরা কে কে এরকম আমার মতো মাছের মাথা দিয়ে কচুর শাক খেয়েছো আমাকে একটু জানাবে। এই যে
এই যে এই কাঁটাগুলো আমি ফেলে দিচ্ছি, বড় বড় কাঁটাগুলো, যে এই কাঁটাগুলো ফেলে দিচ্ছি বেছে বেছে। দেখো কত বড় বড় এগুলো, তো মাছ নেই, কিছুই নেই, তাই এগুলো ফেলে দেওয়াই ভালো। আবার ছড়িয়ে দিলাম, কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিলাম। জলটা শুকাক, এখনও জল রয়েছে। হয়ে এসছে, জল শুকিয়ে গেছে বন্ধুরা। দেখো একদম জল পুরো শুকিয়ে গেছে। কী করে বুঝবে জল শুকিয়ে গেছে? এই যে এখন কড়াইতে যখন লেগে যাচ্ছে তখন বুঝতে পারবে যে হয়ে গেছে, জল শুকিয়ে গেছে। জল থাকলে কড়াইতে লাগবে না, যতক্ষণ না জলটা থাকবে ততক্ষণ কড়াইতে লাগবে না। জলটা যখনই শুকিয়ে আসবে তখন ভাববে কড়াইতে লেগে যাবে, তখন ভাববে হয়ে গেছে। তাহলে আমার এখানে কচু শাক হয়ে গেছে, এই এখন লেগে যাচ্ছে। এবার তোমাদের নামিয়ে দেখাচ্ছি। এই যে কচু শাক কমপ্লিট। তাহলে ভালো লাগলে অবশ্যই সবাইকে শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে। নমস্কার।